নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির সঞ্চার একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল আনতে চলেছে। এই কথাটা আপনারা প্রায় সকলেই জানেন যে বৃহস্পতি আপনাদের কতটা সাপোর্টিভ, বৃহস্পতি আপনাদের কতটা সাপোর্ট করতে চলেছে এই সম্পর্কে আপনাদের কাছে অলরেডি কিন্তু একাধিক তথ্য আছে। দেখুন, আমি সহজ কথা বুঝি। সহজ কথা কি বুঝি? যে বৃহস্পতি ট্রানজিট কর্কটের জীবনে এনলাইটমেন্ট নিয়ে আসবে, আপনার জীবনচক্রে সঠিক দিক দর্শন ঘটাবে। এখন যেভাবে আপনি চলেন, মেবি দ্য পাথ ইজ ভেরি রাইট, আপনি যেভাবে চলছেন সেই পথটা যে ভুল, নো, আই এম নট সেইং দ্যাট, আমি সেটা বলছি না। কিন্তু আমি এটা বুঝি, এটা আমি বিশ্বাস করি যে বৃহস্পতি ট্রানজিটের যে ফলাফল, সেটা আপনার জীবনে অসম্ভব ভালো। বৃহস্পতি ট্রানজিটের ফলাফল আপনার লাইফটাকে আরো বেশি এনলাইট করবে, আপনাকে আরো বেশি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে, একটা প্রপার ডিরেকশনে আপনি পথ চলতে পারবেন এবং আপনার জীবন চক্রটা অনেকটা স্টেবল হবে। আমি নাক্ষত্রিক দিকটা কিন্তু অনেক ডিটেলসে আলোচনা করতে চাই, আজকে সেই আলোচনাটিও করব যে কর্কট রাশির যে 3টি নক্ষত্র জাতক জাতিকারা আছেন, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কেমন ধরনের ফলাফল আসবে এই বিষয়ে কিন্তু একটা বিশদ আলোচনা আমরা আজকে করব বা আজকে আমরা রাখব। আমি আপনাদের জানিয়ে রাখি, 2026-এ জুন মাসের 2 তারিখ জুপিটার আপনার রাশিতে আসছেন এবং সবার প্রথম দেখবেন আপনাদের হেলথে একটা অভাবনীয় ইমপ্রুভমেন্ট হবে। স্বাস্থ্য উন্নতির জায়গাটা অনেক বেশি। কারেন্টলি অনেকেই হেলথ নিয়ে ভুগছেন, চাপে আছেন, তাপে আছেন, টেনশন টেনশন অ্যান্ড টেনশন, হেলথ নিয়ে একটা টেনশন। তো যাদের এই হেলথ নিয়ে টেনশন আছে, যাদের এই হেলথ নিয়ে ডিস্টারবেন্স আছে, তাদের লাইফে না একটা ম্যাসিভ অগ্রগতি আমরা এক্সপেক্ট করতে পারছি। যাদের হেলথ নিয়ে সমস্যা আছে, হেলথ নিয়ে ডিস্টারবেন্স আছে, তাদের জীবনে না একটা ম্যাসিভ গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 শিওর যে আপনার স্বাস্থ্য উন্নতিটা আমরা দেখতে পারব। আমি মনে করি আপনাদের অনেকেরই ডিজিজ, মেন্টাল হেলথ, সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ কঠিন একটা অবস্থার মধ্যে চলতে হচ্ছে। আমি এটা বিশ্বাস করি সেই কঠিন অবস্থা থেকে বেরোনোর যে সময়কাল, সেটা কিন্তু অলরেডি এসেছে। সো এনিহাউ, একটা কঠিন পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন, আপনার সিচুয়েশনটা ততটাই ডেভেলপড করবে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। আমি লক্ষ্য করলাম আপনাদের অনেকের লাইফে স্টেবিলিটি নেই, কারেন্ট পজিশনেও স্টেবিলিটির একটা বিস্তর অভাব আপনার লাইফে আছে। সো যারা বা যে সমস্ত জাতক জাতিকারা বারবার আমাকে প্রশ্ন করছেন যে তাদের জীবনে, তাদের লাইফে স্টেবিলিটি আসবে কি, বৃহস্পতি আপনার জীবন চক্রে কনফার্মেশন দিলাম স্টেবিলিটি আনবে। 12 বছর পরে এই সংযোগ রোজ রোজ তৈরি হয় না। 12 ইয়ার্স পরের এই সংযোগ আপনার জীবনের অগ্রগতির জন্য বেস্ট, আপনার জীবনের ডেভেলপমেন্টের জন্য বেস্ট। 12 বছর পর এই সংযোগ আপনাকে, আমি বিশ্বাস করি, অনেক বেশি কার্যত স্টেবল করতে সক্ষম, অ্যান্ড এটা করবে। 2026-এ আমি বলে দিই, 2রা জুন এই দিন থেকে বৃহস্পতির জীবনের একটা নতুন অধ্যায়, সেই অধ্যায়টা কোথাও যেন গিয়ে ভালোর দিকে, সেই অধ্যায়টা কোথায় যেন গিয়ে ডেভেলপমেন্টের দিকে, সেই অধ্যায়টা কোথাও যেন গিয়ে আপনার প্রসপ্যারিটির দিকে। সো আই ক্যান ইজিলি সে যে আপনার প্রসপ্যারিটি এনহান্স করবে, আই ক্যান ইজিলি সে আপনার প্রসপ্যারিটি ডেভেলপড করবে, আই ক্যান ইজিলি প্রেডিক্ট দ্যাট আপনি অনেকটা সাকসেস লাইফে পাবেন, জীবন চক্রটা ত্বরান্বিত হবে আপনার। বুঝতে পারছেন আপনি? আপনার লাইফে
স্টেবিলিটির মাত্রাটা এবার অন্তত পক্ষে ডেভেলপড করতে চলেছে। ত্বরান্বিত হবে লাইফ, সুখের সংযোগ পাবেন, আশা অনুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে, অ্যান্ড কনফার্মেশন দিলাম বাড়বে। দেখুন, লাইফে চলতে গেলে আমাদের বিভিন্ন পথ পেরোতে হয়। একটা চাপ আসে আমরা মুক্ত হই, আবার চাপ আসে আমরা মুক্ত হই। জীবন যতদিন সমস্যা, ততদিন শুধু সমস্যা সমাধানের রাস্তাটা খোঁজা দরকার, যে অন্তত একটা সমস্যা দীর্ঘমেয়াদী যেন না হয়। প্রবলেম আসবেই লাইফে, কিন্তু একটা সমস্যা যেন দীর্ঘসূত্রী না হয়। দীর্ঘসূত্রী হলেই সমস্যা। তাহলে যে কোনো প্রবলেম, ছোট হোক বড় হোক বা সোসো হোক, যদি দীর্ঘসূত্রী হয় তাহলে আপনার প্রবলেম কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। প্রবলেম দীর্ঘসূত্রী হওয়া যাবে না, হলে প্রবলেম হয়ে যেতে পারে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। সুতরাং এই জায়গাটা একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি আমাদের জীবনে আনবে। দেখুন, তিনটে নক্ষত্র কখনোই সেম ফল পেতে পারে না, আমি আলোচনা করব। বাট ফার্স্ট আমি বলে দিই, যাদের নক্ষত্র পুষ্যা এবং পুনর্বসু, একটা বেস্ট টাইমিং এর মধ্যে আপনারা যেতে চলেছেন। 2026 জুনের 2 তারিখের পরে আমি যদি প্রথম নক্ষত্র নিয়ে আলোচনা করি, অর্থাৎ পুনর্বসু, আমি প্রথমেই বলি পুনর্বসুর ডেভেলপমেন্ট আছে একাধিক বিষয়। ফার্স্ট হেলথ, সেকেন্ড তার এডুকেশন, থার্ড তার কানেকশন বা কমিউনিকেশন, ফোর্থ শত্রু দমন, সিক্সথ অ্যান্ড ফিফথ দুটো ক্ষেত্রেই আমরা পজিটিভিটি দেখতে পারবো একটা ম্যারেজ লাইফে, এবং তার সাথে সাথে স্টেবল ম্যারেজ লাইফে বা স্টেবল রিলেশনশিপ। পুনর্বসুর অনেক জাতক জাতিকারা দেখবেন একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা করার পরও সেই যেন পুনরায় মুশিকভাব, বারবার চেষ্টা করছি কিন্তু আলটিমেটলি কি সেই একই জায়গা থেকে আবার স্টার্ট করতে হচ্ছে, বারবার প্রচেষ্টা করছি তারপরে একই জায়গা থেকে স্টার্ট করতে হচ্ছে। তাহলে বারবার যাদের চেষ্টা প্রচেষ্টা থাকা সত্ত্বেও একই জায়গা থেকে স্টার্ট করতে হচ্ছে। এবং আমি আপনাদের বলে দিই যে পুনর্বসু নক্ষত্রের শিক্ষা বা এডুকেশন রিলেটেড ম্যাটারে প্রচুর উন্নতি। যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন পুনর্বসু, তাদের জন্য কিন্তু খুব সুন্দর সময়। এডুকেশন রিলেটেড ডিপার্টমেন্ট ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। এবং তার সাথে সাথে আমি বলে দিই, আপনারা যদি কনফিউজ থাকেন, ডিস্টার্ব থাকেন, এত চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা করবেন না, ঠিক ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা পাবো। এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে তাদের সাংসারিক জীবনটা, যাদের আজকে প্রবলেম, তাদের সাংসারিক জীবনে এত গোলযোগ রয়েছে, এত নেগেটিভিটি রয়েছে, সেই সাংসারিক গোলযোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। এর পরে যে নক্ষত্রটা অর্থাৎ পুষ্যার ফার্স্ট ইমপ্রুভমেন্ট হবে বিজনেসে। পুষ্যা নক্ষত্রে যারা ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, প্রচুর ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে। এবং তার সাথে সাথে আমি বলে দিই, পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ফিজিক্যাল মানে হেলথের ইমপ্রুভমেন্টের পাশাপাশি মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্টটাও আমরা পাবো। অনেক ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক জীবনের উন্নতি দেখছি, সাংসারিক ঝামেলা থেকে উন্নতি দেখছি, শত্রুতা অনেকটা কমবে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে দেখবেন জাস্ট শত্রু অ্যান্ড এনিমি অ্যান্ড শত্রু, এত শত্রু ভাবা যাবে না। এই শত্রুর সমস্যা থেকে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন। পুষ্যার পারিবারিক এবং সাংসারিক উভয় ক্ষেত্রে উন্নতি দেখলাম। জমি বা কোনো প্রপার্টি কেনার ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অনেকটা দেখতে পারবো। এবং তার সাথে সাথে আমি বলে দিই, পুষ্যা নক্ষত্র যারা নতুন করে বিল্ডিং করবেন, নতুন করে একটা প্রপার্টি তৈরি করার প্ল্যান করেছেন, তারা বেনিফিটেড হতে পারবেন। নক্ষত্র অশ্লেষা, পরিবর্তন অবশ্যম্ভাবী, পরিবর্তন আছে, একটা চেঞ্জ আছে, একটা দারুণ পরিবর্তনের জায়গা অশ্লেষার ক্ষেত্রে পাবো। অশ্লেষার ফিজিক্যাল প্রবলেমের জায়গাটা অনেকটা কমে যাবে, অশ্লেষার বন্ধু ভাগ্যের জায়গাটা বেটার হবে। টেকনোলজি নিয়ে যারা কাজ করেন, পরিবর্তন বা চেঞ্জের সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটা চেঞ্জ বা পরিবর্তনের জায়গাটা বিশেষ করে অফিসিয়াল ক্ষেত্রে অনেকটা বেশি আছে আপনাদের। একটা চেঞ্জ বা পরিবর্তনের জায়গাটা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তার মানে প্রপারলি যদি চেষ্টা করেন, চেঞ্জ হতে আপনার বাধ্য। প্রপারলি যদি পরিকল্পনা করেন, চেঞ্জ 100% আপনার হবে।
অশ্লেষার, ইভেন ডিভোর্স রিলেটেড প্রবলেম বা যে কোনো ধরনের ল লিটিগেশন রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে আমরা উন্নতি দেখতে পারবো। বৃহস্পতির সঞ্চার আপনার জন্য জীবনদায়ী। 12 বছর পর এই সঞ্চারের প্রভাব প্রচুর পাবেন, ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতি হবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।